বাজার থেকে আব্বু নিয়ে এলো বড় সাইজের 3টি ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলোকে আমরা আজকে কিভাবে রান্না করেছি এবং কিভাবে সংরক্ষণ করেছি যদি জানতে চান অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিটা বাবার কাছে কিন্তু তার মেয়ে রাজকন্যা, আর বাবারা সব সময় চেষ্টা করে মেয়েদের পছন্দের জিনিসটা কিন্তু চাওয়ার আগেই মেয়েদের সামনে এনে হাজির করা। আমার বড় বোন এসেছে আমাদের বাসায়, তো আজকে যেহেতু আমার আপু এসেছে, তো আব্বু কিন্তু বাজারে গিয়ে আমাদের সবার জন্য নিয়ে এসেছে 3টি বড় সাইজের ইলিশ মাছ। তো মেয়েদের পছন্দ বাবারা কিন্তু সব সময় মনে রাখে, আর চাওয়া মাত্রই কিন্তু একদম হাজির করে দেয়। আব্বুর ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছুই না। আব্বু জানে আমরা সবাই ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি, তাই আমাদেরকে না বলেই বাজারে গিয়ে বড় সাইজের 3টি ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আনার পর আব্বু আমাকে বলল যে এই ইলিশ মাছগুলো কিভাবে রান্না করা যায়, তোমরা 2 বোন মিলে ভাবো এবং রান্না করো। তা আমার আপুকে আমি জিজ্ঞেস করলাম যে কি আজকে রান্না করা যায়। আপু বলল আচ্ছা ঠিক আছে, আগে ইলিশ মাছটাকে প্রসেসিং করে নেই, তারপর কি রান্না হবে সেটা ভেবে নেওয়া যাবে। তো আপনারা কিন্তু দেখেছিলেন ইলিশ মাছটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে আঁশ ছাড়ানো হয়েছে, তারপর একদম খুব সুন্দর করে কান থেকে শুরু করে পুরো ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আমরা কিন্তু কাটার পরে ইলিশ মাছটাকে একবারই শুধু ধুই। অনেকে আছে ইলিশ মাছটাকে ধুতে ধুতে একদম সাদা করে ফেলে, এইভাবে কিন্তু ইলিশ মাছের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। অবশ্যই কিন্তু কাটার আগে ইলিশ মাছটাকে ভালোভাবে ধুবেন, তাহলে কিন্তু কাটার পরে বেশি একটা ধোয়ার দরকার পড়ে না। আপনারা দেখতেই পাচ্ছেন বড় একটি পেপারে আমার বোন একটি ইলিশ মাছ নিয়েছে, তারপর কিন্তু খুব সুন্দর করে সেটাকে র্যাপিং করা হচ্ছে। আপনারা যারা ইলিশ মাছ সংরক্ষণ করতে চান অবশ্যই কিন্তু এইভাবে পেপার দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে র্যাপিং করে নেবেন, তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন। আপনারা কিন্তু 3-4 মাস অনায়াসে এই ইলিশ মাছগুলো খেতে পারবেন। একটি ইলিশ মাছ আমরা রান্নার জন্য নিয়েছি এবং 2টি ইলিশ মাছ কিন্তু খুব সুন্দর করে র্যাপিং করে এখন ডিপ ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে। এখন আমরা যে একটি ইলিশ মাছ রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমার আপু খুব সুন্দর করে একটি মশলা বানাচ্ছে। তারপর কিন্তু ইলিশ মাছগুলোকে মশলার সাথে মাখানো হবে। তো প্রথমে আদা রসুন বাটা দেওয়া হয়েছে, তারপর এখানে হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এবং দেওয়া হচ্ছে খাঁটি সরিষার তেল এবং দেওয়া হচ্ছে টালা জিরার গুঁড়া। অবশ্যই মনে রাখবেন ইলিশ মাছ যখন রান্না করবেন অথবা ইলিশ মাছ যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেলটা ইউজ করলে কিন্তু ইলিশ মাছের স্বাদ এবং গ্রান অটুট থাকে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছের টুকরোগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ইলিশ মাছটা কতটা বড় ছিল। আর ইলিশ মাছে কিন্তু সামান্য একটু ডিম হয়েছিল, তো ডিমটা কিন্তু বের করে নিয়েছি, কারণ আপনাদের ভাই ইলিশ মাছের ডিম কিন্তু বেশ পছন্দ করে, সেজন্যই কিন্তু ইলিশ মাছের ডিমটা আমরা বের করে নিয়েছি, আলাদা করে ভেজে নিব সেজন্য। তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু একটা একটা করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি কথা হচ্ছে ইলিশ মাছ কিন্তু ম্যারিনেট করার কোনো দরকারই হয় না। আপনারা কিন্তু মামা ঘাটে গেলে দেখতেই পাবেন মামা ঘাটে ইলিশ মাছ কাটার সাথে সাথে মশলা তৈরি করে ফেলে, তারপর কিন্তু সাথে সাথেই ভেজে ফেলে। যেহেতু এই মাছটা একদমই তাজা ছিল সেজন্য কিন্তু আমরাও ঠিক মামা ঘাটের মতোই আজকে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। অনেকের ধারণা মামা ঘাটে গেলেই নাকি ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে, বাসায় রান্না করলে নাকি একদমই ভালো লাগে না। তো তাদের জন্য বলছি অবশ্যই আপনারা যদি মামা ঘাটের মতো ইলিশ ভাজা খেতে চান অবশ্যই আমার বোনের আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই আরেকটি কথা মাথায় রাখবেন, মাছটা কিন্তু তাজা হতে হবে, তাহলেই কিন্তু মামা ঘাটের অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন। গরম গরম ইলিশ মাছের সাথে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।